থাকতি যদি তুই রোজ আমার আকাশে, দেখতি এমন কতটা তোরে ভালোবাসে। তোর দেওয়াই কষ্টগুলো ভোলা যাবে না, আর তো কারো মনটা করে নিজের পাবো না। আসলে গান কি জানেন, গান আপনার তখনই ভালো লাগবে যখন আপনার ভিতরে অনেক ইমোশন, অনেক আবেগ কাজ করবে, অনেক দুঃখ কষ্ট থাকবে, অনেক সুখ থাকবে, সব মিলিয়েই গান এমন একটা ব্যাপার, সেটা আপনার দুঃখ থাকলেও গান আসে, সুখ থাকলেও গান আসে। মানে সব সময় আপনার মনের ভিতরে মানসিক একটা প্রশান্তি দূর করার জন্য গানই কিন্তু অন্যরকম একটা ব্যাপার। তো যদিও গান বাজনা ইসলামে ঠিক না, তারপরে মানুষের আবেগের বশে তো অনেক কিছু করে। তো আমার কাছে ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে ইচ্ছা করে গলা ছেড়ে দুই গান গাইতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো। তো গানটা আপনি যেভাবেই নেন না কেন, সেটা আসলে এই বাদ্যযন্ত্র দিয়ে যখন গান গাবেন তখন সেটা আপনার হারাম হয়ে যাবে। তো ইসলামিক গান যদি আপনি গাইতে পারেন এটা অনেক ভালো। আমি মোটামুটি অনেকটি ইসলামিক গান পারি, যেগুলো আসলে গাই ভাল লাগে, মাঝে মাঝে একা একাও ভাল লাগে। তো সবাই চেষ্টা করবেন একটু ইসলামিক গান গাওয়ার জন্য। এটা হচ্ছে আপনার জন্য খুব মনের ভিতরে একটা প্রশান্তিও জাগবে এবং আল্লাহ তাআলা আপনার ভিতরে রহমত নাজিল করবে, এটাই হচ্ছে কথা। তো একটা গান গাই, সেটা হচ্ছে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, খে না খে দিন পাছারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনলো না সে আলো। বাতর দিয়ে হাঁটতাছি তো, মানে আইল দিয়ে হাঁটতাছি, এই জন্য একটু হাঁটতে একটু অসুবিধা হইতেছে, তো সবাই মাইন্ড করেন না। আরেকটা গান হচ্ছে ইসলামিক, আল্লাহ তুমি আমার রব, এই জীবনে তুমি ছাড়া কিছু নেই আমার, ও খুদা ও রাসূল ভালোবাসার একটি গো ফুল। গানগুলো ভালো লাগে যখন গাই। একটা কথা হচ্ছে কি জানেন বন্ধুরা, আপনারা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে একটা কথা বলি, আপনারা এভাবে কিন্তু ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এগুলো আসলে বললেন না। এগুলো আসলে বললে আপনার আসলে ক্ষতি হবে। কি ক্ষতি হবে জানেন? আপনি দেখেন, মানুষকে দিয়ে যখন আপনি ফলো করাবেন, ওই মানুষগুলো কিন্তু সত্যিকার অর্থে আপনাকে ফলো করবে, ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। তো আপনার ভিডিওটা যদি তারা না দেখে আপনি তাদেরকে ফলো করলেন, তখন কিন্তু দেখা যাচ্ছে ফেসবুকে ডাউন করে দিবে। আপনার ভিডিওটা যখন ফেসবুকে 50 জন ফলোয়ার্সের কাছে পাঠাবে, তখন ওরা যখন আপনার ভিডিও দেখবে না, শুধু একটা লাইক করবে বা একটা কমেন্টস করলো, তখন ফেসবুকে বুঝে যাবে আপনার ভিডিওটাতে কোনো সমস্যা আছে। তখন ভিডিওটা যে আপনার ভালো কিছু করবে তা না, এই ভিডিওটাকে ফেসবুকে ডাউন করে দিবে। তো সব মিলিয়ে কথা হচ্ছে, মানুষের কাছে এবার ফলো চায়েন না, ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এগুলো বইলা নিজের ক্ষতিটা করেন না। ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালো কিছু মানুষকে শেখান, মানুষকে পারলে বিনোদন দেন। এগুলো করে যদি আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই ভাই। আপনি সফলতা অর্জন আপনি খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন। সফলতা অর্জন আসলে একদিনে হয় না, অনেক সময় লাগে। সফলতা অর্জন করাটা মানুষের জন্য আসলে কি জানেন, কষ্ট যে করতে হয়, সেটা যারা করে তারা আসলে বুঝতে পারে। তো দয়া করে মানুষকে এভাবে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক বইলা নিজের যে এই যে নিজের যে একটা ভিক্ষার মতো একটা চাওয়া, এগুলো বইলা নিজের সম্মান নষ্ট করেন না, প্লাস নিজের ক্ষতি করেন না। একটা শখের পেজ যখন আপনি ক্রিয়েট করার পর যখন ভাবেন যে এটা থেকে টাকা ইনকাম করবেন, তখন আপনার আসলে এই জিনিসটা কাজ করা উচিত যে টাকাটা যে মানুষ আমাকে দেবে, একটা মানুষ ধরে ফলো করলে যদি হয়ে যেত, তাহলে তো আজকে আমারও লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার্স থাকতো। তো দয়া করে সবাই এই কাজটা কেউ করবেন না। ধন্যবাদ সকলকে।